নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত করছি আমি তৃতীয় নম্বর অধ্যায়ের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় নম্বর না মানে প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোকের মধ্যে। তো হ্যাঁ, কি এখানে আছে শ্লোকের মধ্যে ভালো করে শুনুন। পশ্চাতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চুমুম বুঢ়াং দ্রুপদপুত্রেণ তবু শিষ্যান ধীমতা। তো এখানের মধ্যে বলছে, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রুহের আকারে রচনা করেছেন। তো দুর্যোধন যে আছে, তো উনি দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে যে দেখুন গুরুদেব, যাদেরকে আপনি অস্ত্রবিদ্যা আপনি শিখিয়েছিলেন, আজ ওরাই আপনার বিরুদ্ধে যে এটা আছে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। তো আপনি ওদের সৈন্যবল দর্শন করুন, যাদেরকে আপনি শিখিয়েছিলেন, যাদেরকে আপনি নিজের মনে করতেন, আজকে দেখুন তারাই আপনার পিছনে যে আছে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, দেখুন ওদের সৈন্যসজ্জা। তো এটা যেটা আছে দুর্যোধন যেটা আছে গুরুদেবকে বলছে, কিন্তু আমরা সবাই জানি মহাভারতের মধ্যে কী হয়। কিন্তু হ্যাঁ, আমরা এক একটা লাইন যেটা আছে আমরা এখানে ভেঙে যেটা আছে তার মর্ম কী আছে ওটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। তো হ্যাঁ, পরের শ্লোকের মধ্যে কী আছে আমরা এটা দেখি। অত্রশ্বরা মহেশ্বসা ভীমার্জুনা সমাজধি যুযুধানো বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। তো এখানে বলা হয়েছে এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীরই ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। তো এখানে কি বলছেন যে যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিল। দুর্যোধন তাদের মধ্যে দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন যে সকলেই ছিলেন, যেমন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ছিল। এখানের মধ্যে বলছে যে ভীম আর অর্জুন কিন্তু অনেকটা বেশি ভয়ঙ্কর আছে, ওর জন্য অনেকটা বেশি বাধা হতে পারে। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতো, তাই সে অন্যান্য রথী মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছিলেন। কারণ মহাভারতের যুদ্ধের মধ্যে ও কিন্তু দুর্যোধন জানতো যে অর্জুন আর ভীম কিন্তু সাধারণ যোদ্ধা না, ওরা কিন্তু মহারথী যে আছে, ওদের সাথে যুদ্ধ করাটা অনেকটা বিকটময়। তো ওটাই যেটা আছে উনি ওনার গুরুদেব যে ছিল দ্রোণাচার্য, তো ওনাকে বলছিলেন যে দেখুন আপনি যাদেরকে শস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন, আজকে ওরাই যেটা আছে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আর দেখুন ওদের যেটা আছে কীরকম রথী মহারথী আছে, তো আমাদের জন্য যেটা আছে বিপাকে পড়তে পারে। তো হ্যাঁ, এটাই ছিল আমাদের শ্লোক 4 অবধি। পরের ভিডিওর মধ্যে যেটা আছে আমরা শ্লোক 5 থেকে 6, 7 যেটা আছে আমরা ব্যাখ্যা করব, আর মনে করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই যেটা আছে লাইক আর শেয়ার করবেন, আর নিচে কমেন্ট ডাউন করে বলবেন আপনার কি জানা আছে না জানা আছে। ঠিক আছে।